এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওর সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক, আপনারা জানেন গত এপিসোডটা যারা দেখছেন, আমরা কিন্তু সোলেমান ভাইকে না জানায় আমি, তানভীর ভাই, শাকিল ভাই আর শাহিনুর ভাই কিন্তু একটা জঙ্গলে গেছিলাম। ওখানে যাওয়ার পরে কিন্তু হঠাৎ করে কিন্তু শাকিল ভাইকে আমরা হারায় ফেলি। আর ওখান থেকে আমরা শাকিল ভাইয়ের একটা প্যান্ট আর একটা শার্ট আমরা উদ্ধার করে, মানে শার্টটা এখন আমরা উদ্ধার করে আনতে পারি নাই, প্যান্টটা আমরা উদ্ধার করে নিয়ে আসছি। আর শাকিল ভাইয়ের খোঁজ আমরা এখনো পাই নাই, যার কারণে কিন্তু সোলেমান ভাই এখানে আসন করছে তার বাড়িতে। আমরা কিন্তু ওখান থেকে খুব দ্রুত সোলেমান ভাইয়ের কাছে আসছি এবং সোলেমান ভাইকে সবকিছু খুলে বলছি। বলার পরে কিন্তু সোলেমান ভাই একটা আসন রেডি করছে। এখন সোলেমান ভাই এই আসনে কি করবেন না করবেন, ভাই একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু আসলে আমি আসন দেওয়ার কাহিনী হইলো শাকিল কি অবস্থায় আছে বা কোন জায়গায় আছে, এই কারণে আমি আসনটা বেশি দেখি আগে কি সমস্যাটা হইলো বা কিসের লাই শাকিল হারায় গেল, এই কারণে আমার পার্সোনাল দিন আসনের ডাইকি আগে দেখি। বুঝতে পারছো, সময় শর্ট না করে তাড়াতাড়ি বসো, তোমরা যে কাম করে ফেলেছো আসলে ভাই ভুল আমার, ভাই কি করবো, আপনাকে না জানা যাওয়াটাই আমাদের ভুল হয়েছে। এখন যেভাবে হোক ভাই আপনি একটু শাকিল ভাইয়ের খোঁজটা বের করেন আর কোথায় আছে কি অবস্থানে আছে আপনি ইয়া করেন। আমি কি আসনে ঢুকবো? হ্যাঁ আসনে ঢুকো। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা এখানে বসো, তোমার এই কাম কাজ এত খারাপ হইলে হয়? ভাই আপনি যেভাবে ভাই শাকিল ভাই কি জানেন ভাই, এর জন্য যা করার লাগে আমরা করবো। আপনারা ভাই প্রস্তুত আছেন তো? জি ভাই, যা করার লাগে ভাই আপনি করেন। বুঝবার এক কাজ করো, থাকলে মা আসতে পারে, বাইরে যাও, সরাসরি করবে নি, বাইরে যাও তুমি, তারা ওই দিকে মানে আমার এখানে আমি কাজ ধরবো নি, সমস্যা হতে পারে। বুঝতে পারছো, তুমি বাইরে যায় রাস্তাটা খারাপ হওয়ার মায়েরা একেবারে বাড়ির ভিতরে বসাও। বুঝতে পারছো, যাও, টেনশন করতে মানা করো, যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শুনুন, আপনি ডাকছেন মানে একটা কাজের জন্য, আমার টিমের একটা ছেলে হারা গেছে, বুঝতে পারছেন, এই কারণে ডাকছি। মানে যত দ্রুত সম্ভব ওই ছেলেটাকে আমার কাছে আইন দিতে হবে বা সংবাদটা দিতে হবে যে কোন জায়গায় আছে, কি পরিস্থিতি আছে, আমাকে একটু জানাবেন। এই কারণে আপনাকে ডাকছি। মানে আপনার সাথে বেশি কথা বলার সময় আমার নাই এই মুহূর্তে। ছেলের নাম কি? ছেলের নাম শাকিল। পিতার নাম? লালু মোল্লা। এই রে সর্বনাশ! কি বুঝলে? ও তো এই পৃথিবীতে নাই, ও আছে কুয়েকাপ শহরে। কুয়েকাপ শহরে পরীর রাজ্যে। ওকে এক পরীর রাজ্যের এক রাজকন্যা ওকে তুলে নিয়ে গেছে, আর ওকে সহযোগিতা করছে ওই রাজ্যের সেনাপতি। আর কুয়েকাপ শহরের মধ্যে সব থেকে খারাপ জিন যেটা ওকে তুলে নিয়ে গেছে, আর সব থেকে জেদি পরী, বর্তমানে ওই পরীর কবলে ওই শাকিল চ্যাংরাটা আছে। আচ্ছা, শাকিল কি ক্ষতি করলো? ও কোনো ক্ষতি করে নাই, তবে ওই পরীর শাকিলে ভালো লাগছে, যার কারণে ওই সেনাপতি দিয়ে শাকিলে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এটা তো মহা অন্যায় কাজ করে ফেলেছে। দেখেন এখন আমি এটা কিভাবে কাটলে আসবো আর কিভাবে কাজটা সমাধান করবো। দেখেন ওর বাড়িতে আমার চাপ দিছে অলরেডি।
ওখানে আমার তো আমাদের জানাও যাওয়ার নাই। ক্ষমতা নাই, কারণ ওইটি হচ্ছে পরীর রাজ্য। কুয়েকাপ শহরে সবকিছু ভাগ ভাগ করা আছে। আমাদের যেমন জিন জাতির আলাদা শহর, ঠিক পরীরও আলাদা শহর আছে। আমাদের জিন জাতির শহরে পরীরা আসতে পারে না, আর পরীর শহরে জিন জাতি যেতে পারে না। কিন্তু আমি হলে পারে গান শুনলাম আপনি যার গায়ে হাজির করেছে আপনাকে, তার সাথে নাকি ওই জায়গায় কথা বলছে। এখন ওই জিনিসটা কি? ওখানে যে জিনটা আইছিল, হ্যাঁ আপনি এখন ওই জিনটাকে হাজির করতে পারেন। হাজির করি হ্যাঁ হ্যাঁ ওই জিনের কাছ থেকে বিস্তারিত শুনতে পারবেন যে শাকিলে ফেরত আনতে হইলে কি কি করতে হবে, বা ওকে ফেরত আনা যাবে কিনা। আচ্ছা, আপনার দ্বারা কি সম্ভব হচ্ছে না তাকে আনা? না, আমি বা আমার দলের কেউ ওই পরীর রাজ্যে প্রবেশ করা নিষেধ। একমাত্র ওই জিনের মাধ্যম দিয়ে ওখানকার তথ্য আপনি নিতে পারবেন। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে যখন ওই জিনটাকে হাজির করবেন, হ্যাঁ হ্যাঁ ওই জিনের উপর যেন কোনো অত্যাচার না করেন। সাবধান, ওই জিনের উপর যদি কোনো অত্যাচার করেন তাহলে কিন্তু শাকিলকে ফেরত আনতে পারবেন না। আর একটা কথা, হ্যাঁ। আচ্ছা, ওর কোনো ক্ষতি করবে না তো? আবার নিয়ে যে গেছে কোনো ক্ষতি করবে না? না ওর কোনো ক্ষতি করবে না, ঠিক আছে, কিন্তু 41 প্রহরের মধ্যে, 41 প্রহর এর মধ্যে যদি শাকিলকে ফেরত আনতে না পারেন আপনারা, তাহলে ওকে আর জীবিত পাবেন না। ওকে ফেরত পাবেন ঠিক আছে, কিন্তু 41 প্রহর পরে ওই জঙ্গলে যে জায়গায় ওর প্যান্টটা পড়েছিল ওখানে ওকে মৃত অবস্থায় পাবেন। আল্লাহ কি করে আল্লাহ? আল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে এখন আমি বিদায় দিচ্ছি যে আমি সেই দিনটা দেখে হাজির করতে পারি কিনা। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ওই জিনের সাথে কোনো প্রকার খারাপ আচরণ করবেন না, কারণ আপনাদের একজন কিন্তু ওদের কবলে বন্দী। আপনারা যদি এখানে ওর কোনো শাস্তি দেন তাহলে ওর কোনো ক্ষতি হতে পারে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি এখন বিদায় দিলাম, বুঝতে পারছেন। তারপরেও সবসময় আমার পাশে থাকবেন এই বিপদের সময়। দেখতেছেন যে কি একটা বিপদে পড়ে গেছি। আসলে বলবো কি, এরা যে কোনো জায়গায় যা আমাকে জানা যায় তাহলে হয়তো মনে হয় এই সমস্যাটা হতো না। অনেকদিন ধরেই ওই পরি আমাকে একটা মিনিট ফোনও দেয় নাই, জানেন? ওই জায়গায় যে গ্যাসের সমস্যা হচ্ছে, আমাকে একটা মিনিট যদি ফোন দেয় তাও আমি হলে পারে আমি যে কোনো একটা ব্যবস্থা করতে পারি। সেটা আমি বলতে পারবো না, কিন্তু একটা সতর্ক আমি করে দিচ্ছি। ওই পরিটা অনেকদিন ধরেই হ্যাঁ 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 ওই ছেলেটার উপরে নজর দিছে। আর একটা কথা, ওই রাজ্যের হ্যাঁ হ্যাঁ 2টা রাজকন্যা হ্যাঁ আর একটা পরি কিন্তু আপনার উপরে নজর দিছে। যে কোনো মুহূর্তে কিন্তু আপনাকেও তুলে নিয়ে যেতে পারে। আপনি সবসময় সতর্ক থাকবেন। আপনারা থাকতে যদি আমার ক্ষতি হয় তাহলে আপনারা থেকে লাভ কি আমার? আপনারা আমার পাশে থাকবেন, একটু খেয়াল নজরে রাখবেন আমার। আমরা যে কাজগুলো করতে পারি হ্যাঁ সেই কাজগুলো পরীরা করতে পারে না, আর পরীরা যে কাজগুলো করতে পারে সেই কাজগুলো আমরা করতে পারি না। আমাদের সবারই শক্তি আছে, কিন্তু সেটা আলাদা আলাদা। আপনি সতর্ক থাকবেন, না হলে যে কোনো সময় আপনাকেও কিন্তু তুলে নিয়ে যেতে পারে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন, আপনাকে আমি বিদায় দিলাম, আপনি এখন যেতে পারেন, বুঝতে পারছেন? আপনি কিছু মনে করবেন না, আপনার জন্য কোনো কিছু আয়োজন করতে পারেন এই পারাপারের সময়। আপনি কষ্ট পাবেন না, ভালো থাকবেন, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন ভিউয়ার্স, আমি কি বিপদের মুখে পড়ে গেছি। দেখেন এই সময় আমি এখন কি করব? আমার কিছুই করার নাই। আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি থাকে, ইনশাল্লাহ দেখি শাকিলে পাওয়া যায় কিনা। বলছে যে 41 প্রহর পরে 41 মৃত পাওয়া যাবে। আপনি এর আগে কিছু একটা করেন, শাকিলেক যেভাবে ফিরাই দেন। তা তুমি আমরা কিন্তু আগে শাকিলেক করতে চাই। হবে। তোমরা এমন একটা কাম করো, আমার যদি একটা মেয়ের যদি ফোন দিতে বা জানায় যাইতে, তাহলে ভাই দেখো তো এই সমস্যাটা হয়। ইনুসে কি উঠাবি নাই শাহিন ভাই? ঠিক হবে নি। থামো, টাইম কাঁদো না, থামো, অধৈর্য হও না, থামো। তোমরা যদি অধৈর্য হও তাহলে আমি কি করব? তোমরা আমাকে আরো সহযোগিতা করবে এই সময়, বুঝতে পারছো? আর সহযোগিতা যদি না করো তাহলে আমি তো একলা নিরুপায় ভাবে ধরবো। ভুল মানুষেরই হয়,
ভুল হয়েছে, ভুলের সমাধানও হবে। আমরা গেছি একসাথে কিন্তু ফিরছি আমরা ও ছাড়া ফিরে আইছি, তাহলে কষ্টটা আমাদের তো বেশি লাগতেছে। আপনি একটা কিছু করেন এখন। মিনুস ঠিক আছো তুমি? হ্যাঁ ভাই ঠিক আছে। শাকিলের কোনো খোঁজ পাইছেন ভাই? না না, আমরা শাকিলের খোঁজ পাওয়া হয়নি। শাকিলের অবস্থা খুব খারাপ। ও এখন কোন জায়গায় আছে ভাই, এটি কি জানতে ও পারছেন? এখন শহরে লিয়ে গেছে ভাই। তোমরা যে এমন একটা কাম করেছো দাদা, একটু জানলে আজ ভুলের কারণে দেখো আজ কি অবস্থা। এখন আমি টেনশন করতেছি শাকিলের বাপ মায়ের কাছে। আমি কি ভাই করতে আমরা পারছি? মানছি আমরা ভুল করেছি ভাই, তাই না? কিন্তু ভাই আপনি যেভাবে ভাই আপনি শাকিল ভাই ফিরে জানেন ভাই। আচ্ছা ঠিক আছে, মোমবাতিগুলো জ্বালায় দাও, মোমবাতিগুলো জ্বালায় দাও। ভাই জ্বালাই দেন। মোমবাতিগুলো জ্বালায় দাও। আবার কাজ করবেন? হ্যাঁ, এই কাজ আসলে আবার কাজ করতে হবে। দেন আমার কাছে একটা লাইট দেন, আমি সহযোগিতা করি মোমবাতি জ্বালাতে। ভাই একটা মোমবাতি থেকে বাকিগুলো জ্বালানো যাবে? হ্যাঁ হ্যাঁ, জ্বালাও, দেরি করো না ভাই, জ্বালাও। ভাই যেভাবে ভাই শাকিল ভাই ফিরে জানেন ভাই। আমরা কিন্তু শাকিলেক ছাড়া কিন্তু এখান থেকে উঠবো না। আপনি যেভাবে হোক শাকিলেক এনে দেওয়ার ব্যবস্থা করেন। দেখি আগে ভাই কি অবস্থা। আকাশের অবস্থাও তো সেরকম ভালো না, তাই না ভাই? হ্যাঁ, উফ, আল্লাহ। যাও ভিতরে যাও, আসলে ভিতরে যাও। তোমরা অধৈর্য হও না, কেউ অধৈর্য হও না, দেখি কি করা যায়। আল্লাহ। দেখি আমার 500 জনের সর্দার যেহেতু বললো, দেখি ওই জিনটাকে হাজির করি, দেখি কিছু করা যায় কিনা। কোন সময় কোন কাম না, এসব কাজ মানুষ করে, এত বিপদ হলে হবে। আনাবাদে ভাই আমি আপনাদের সাথে আসি, একটা বিপদ হয়ে গেল দেখেন ভাই। ভাই এখন কাক হাজির করতে চাচ্ছে। এখন হাজির করব, দেখি তোমার গায়ে গায়ে গুলো জায়গায় কি হাজির হয়েছিল। এখন দেখি আমার পাশে একটা জিনের সর্দার বললো যে জিনি নাকি ওই জায়গায় একটা ছিল, দেখি ওই জিনটা আনা যায় নাকি, তোমার থেকে কি পরামর্শ নেওয়া যায় নাকি। পারাপারি তৈরি দেশা বাস করতে পারলাম না। মানুষ কি বলবে, নি সিরাসুটি কাপড় চোপড় করে এরকম করতেছি। আচ্ছা ঠিক আছে, সব হলে পারে গান সব তুলে বসো, বুঝতে পারছো? বিসমিল্লাহির রহমানির রহিম।
ভাই আমার পেটের ভিতরে কিরকম যেন করতেছে ভাই, মনে হচ্ছে লাড়ি বলি ছিঁড়ে যাচ্ছে। ও ভাই ও ভাই ও ভাই পেটের ভিতরে আমার লাড়ি বলি মনে হচ্ছে ভাই ছিঁড়ে যাচ্ছে ভাই। থামেন আপনি, আপনার গর্জন করবেন না, সব ভয় আপনাকে ভয় দেখাবেন না। সবাই খুব টেনশনে আছে। তোর কপালটা খুব ভালো, তুই বাইসি গেছো। ওই দিন তোক তুলে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তুই বাইসি গেছো। আমি কি অন্যায় করি আপনার এটা? আমাদের কি অন্যায়টা রাজকন্যার করেছি? তোক ভালো লাগছে, ওরা দুই বোন, তোরে দুইজনে ভালো লাগছে, তোরে দুইজনে কি তুলে নিয়ে যাওয়ার কথা আছিল, কিন্তু তোক তুলতে পারিনি। তোর সাথে অনেক জিন আছে, যার কারণে তোক নিয়ে যেতে পারিনি। একটা পাইছি, তোকে সুযোগ বুঝিলি চলে যাবো। ভয় দেখায় না, আমার ভয় দেখায় না, আগে ভয় দেখায় না। আমি ভয় পাওয়ার বাচ্চা না। আপনি কল কিছু করতে পারতেছেন, আপনার সাথে বিশাল একটা কাহিনী ঘটে গেছে, বুঝতে পারছেন? আপনি কিছু জানেন যে শাকিল কোথায় আছে, এই জন্য আপনার কাছে দুই হাত অনুরোধ করতেছি, আপনি এই বিষয়ে আমাকে একটু হেল্প করেন, আর শাকিলকে একটু আনি দেন দয়া করে। আপনি এর জন্য যা চান আমি দিব। পারবো দিতে? হ্যাঁ দিব। পারবো না। চার মতন চাবেন যাতে আমি দিতে পারি। চল যাই, তুই আমার সাথে চল যাই। আমি গেলে কি শাকিল আসবে? না, তোকে লাগবি, ওকে লাগবি, দুইজনে কি লাগবে। সম্ভব? শাকিল কি অন্যায় করলো আপনাদের কাছে? কোনো অন্যায় করে নাই। আমার এই রাজকন্যার তোরে দুইজনে ভালো লাগছে, যার কারণে একটা ক্লিক আছি, তোকলি যাব, সুযোগ বুঝি তোকলি যাব। কিন্তু তোর সাথে যেগুলি আছে ওইগুলির কারণে আমি তকলি যেতে পারিনি। কিন্তু আমার শক্তি সম্বন্ধে তুই জানিস না, যে কোনো সময় তকলি চলে যাব। আমি আপনার কোনো আঘাত দিব বলে, কোনো কষ্ট দিব বলে, আপনার কাছে শুধু আমি একটা জিনিস জানতে চাই যে শাকিল কি অবস্থায় আছে। ও ভালো আছে, কিন্তু 41 পাওয়ার পর্যন্ত ভালো থাকবি, তারপর তকলি যাব, যে কোনো ভাবে তকলি যাব। তারপরে ও মৃত অবস্থায় যেখান থেকে ওকে লিখেছি ওখানে ফেরত দিয়ে যাবো। আর 41 পাওয়ার পর আবার তোকে মৃত অবস্থায় ওখানে ফেরত দিয়ে যাবো। আমার এই শক্তি সম্বন্ধে তোর কোনো ধারণা নাই। আমি তাই ধৈর্য ধরতে পারতেছি না ভাই। আপনি এইগুলো বললে পারে আমার সাতকার লোক দেখতেছেন না কি অবস্থা হচ্ছে। আমরা মানুষ, আপনি জিন যাই, আপনাকে যে সৃষ্টি করেছে আমাকে সেই সৃষ্টি করেছে। আপনি এমন কাম করেন না যাতে আপনার পাপ হয়। কেন তুমি অধৈর্য না ভাই, দেখি কিন্তু কি কি হয়। করবো রে, আমিও যে বন্দি, আমিও যে ওই পরীর কাছে বন্দি। আমি চাইলেও যে ভালো কিছু করতে পারিনি রে, আমিও অনেকদিন ধরে ওর কাছে বন্দি আছি। কিসের লাই বন্দি আছেন? আপনি কি খারাপ কাজ করেছিলেন যে এর জন্য আপনি এই আমি কোনো খারাপ কাজই করিনি রে, কিন্তু ওই পরীরা আমাকে দিয়ে খারাপ কাজ করায়। এই মাঝে মধ্যেই তোরে মানুষ জাতি ধরে আমাকে দিয়ে তুলিলি যাওয়ায়, তুলিলি যাওয়া ওর সাথে মনে করে যে খুব নির্যাতন করে, খুব খারাপ আচরণ করে। এই বিবাদ থেকে বাঁচার তো একটা পথ আছে নাকি? এইগুলি যদি আবার ওরা শুনতে পারে যে আমি তোর কাছে এইগুলো প্রকাশ করছি, তাহলে আমার খুব শাস্তি হবে, আমার গর্দান দিয়ে দিবি। আচ্ছা, আপনি কি চান না যে ভালোভাবে সঠিকভাবে চলি? হ্যাঁ, সেই পথ যদি আমি আপনাকে দেখাতে পারি বা দেখাই। একটা উপায় আছে। কি উপায়? এই কাজটা যদি করতে পারিস তাহলে আমি ওখান থেকে মুক্তি পাবো। কি উপায়? আর আমি ওখান থেকে মুক্তি পাইলে হ্যাঁ হ্যাঁ, আমি তো পথ দেখাতে পারবো। যদি তুই কথা দিস আমাকে ওখান থেকে মুক্তি করবো, ওই দুষ্টু পরীরের হাত থেকে যদি আমাকে মুক্তি করবো, আমাকে যদি কথা দিস, হ্যাঁ তাহলে তোর যে ছেলে ফিরত আনা লাগবি, হ্যাঁ, কিভাবে ফিরত আনা লাগবি সেই রাস্তা আমি দেখাই দিতে পারবো।
আমার যা লাগে আমি দিব, দিয়ে আপনাকে মুক্ত করব, কিন্তু আমার শাকিল পারবো চাই। তুই? হ্যাঁ ইনশাল্লাহ। তুই কথা দিচ্ছ? উপরে একজন সে যদি আমাকে যদি ভালোবাসে থাকে, যে কোনো বিপদ কেন না হয়, ইনশাল্লাহ আজ পর্যন্ত যত বিপদই হয়েছে আমি কইলে উদ্ধার হতে পারিছি। এইটুকু যতটুকু বিপদে আছি, ইনশাল্লাহ এই বিপদে মনে হয় উদ্ধার হয়ে যাবে। তুই আমাকে কথা দিচ্ছ? হ্যাঁ আমি আমাকে আপনাকে কথা মুক্তি দিলাম। করবো? হ্যাঁ আপনাকে আমি মুক্ত করবো, যান, এর জন্য যা লাগে আমি দিব, যান। যে জায়গায় ওরা গেছিল হ্যাঁ 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 ওইটি একটা পরিত্যক্ত শ্মশান, তার পাশেই একটা রানিং শ্মশান আছে। হ্যাঁ 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 শুনেছি, আমি যাইনি ওই জায়গায়, আমি শুনেছি ওই জায়গায় শ্মশান আছে, যেহেতু আমি নিশ্চয় ওই জায়গায় যাইনি। এক জোড়া পাঠা, হ্যাঁ উপযুক্ত পাঠা, হ্যাঁ 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 এক জোড়া পাঠা যদি বলি দি, হ্যাঁ 4 হাত মাটির নিচে হ্যাঁ পুঁতি রাখি আসতে পারিস, ওই পাঠার শরীরটা হ্যাঁ পুঁতি রাখি পিছন দিকে তাকানি যাবি না, চলে আসতে হবে। হ্যাঁ আর ওখান থেকে হুম, এক জোড়া পাঠার যে রক্ত, হ্যাঁ ওই রক্ত দি হ্যাঁ আমাকে গোসল করাবো, তাহলে আমি ওখান থেকে মুক্তি পাবো। আর ওই ছেলেটাকে ফেরত আনতে হইলে হ্যাঁ যে জায়গা থেকে ও হারাইছে হ্যাঁ ওই জায়গাতে একটা ঘোড়া, চিনিস ঘোড়া চিনিস? হ্যাঁ 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 একটা মদ্দা ঘোড়া ওই জায়গাতে রেখে আসতে হবে, তাহলে ওই ছেলেকে তোরা ফেরত পাবো ওই ঘোড়ার বদলে। কিন্তু আর একটা কথা আমি বলে দিচ্ছি, তুই সবসময় সাবধানে থাকিস, যে কোনো সময় কিন্তু আবার তোর উপর আক্রমণ করতে পারে। ওরা যদি আমাকে তুলে যাইতো তাহলে কোনো কষ্ট হতে পাইতো না, কিন্তু কিন্তু এমন একটা ছেলে তুলে গেছে, আমি আর কি বলবো, আমি কিন্তু- ভাষা হারা ফেলাইছি কথা বলার। কিন্তু আমি যে এগুলা প্রকাশ করছি, এগুলা যেন ওরা না জানতে না পারে, ওরা যদি জানতে পারে আমাকে বলে দিয়ে দিবি। আর আমাকে তুই আপনি মুক্তি কর টেনশন ওখান করেন না, থেকে। আমার উপর বিশ্বাস রাখতে পারেন যে আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু একটা কথা মাথায় রাখিস, 41 প্রহর মানে 5 দিন, হ্যাঁ এই 5 দিনের মধ্যে যদি ও ফেরত আনতে না পারিস, তাহলে কিন্তু আমার কিছু করার নাই, ওকে মৃত অবস্থায় ওই জায়গায় পাবো। তাহলে একটা ঘোড়া আর এক জোড়া পাঁঠা দেওয়া লাগবে। হ্যাঁ, আর নিয়ম কিভাবে দেওয়া লাগবে সেটা কিন্তু তোকে আমি বলিয়ে দিছি। আচ্ছা আমাক তাড়াতাড়ি এখান থেকে বিদায় কর। আমি যে এখানে আইসনু ওরা কেউ জানে না, ওরা যদি জানতে পারে, আর আমি যদি এগুলা তোকে বলেছি এগুলা যদি ও জানতে পারে, তাহলে আমাকে শেষ করে দিবি। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মতন আমি ওইগুলি দিব, কিন্তু ওইগুলি দিব ঠিক আছে, কিন্তু আপনার কোল হলে পারে, কারণ আমার সাথে 2 নাম্বারই করা যাবে না। না, তুই আগে আমাকে ভালো, মুক্তি কর। কারণ আজ আমার সাথে আপনি 2 নাম্বারই করবেন, একদিন কাল আমাদের বিচার হবে, একদিন কাল আমাদের বিচার হবে, সেই সময় আমার বলে যে এই দাবি সৃষ্টি আমি করছে, এই দাবি করে ছাড়বো না। তোদেরকেও কিন্তু সেই একই সৃষ্টিকর্তা সৃষ্টি করছে। হ্যাঁ তোরা মানুষ জাতি, একজনকে কথা দিয়ে সেই কথা বরখিলাপ করিস, হ্যাঁ কিন্তু আমরা জিন জাতি কোনো সময় কাউকে কোনো কথা দিলে পারে সেই কথার বরখিলাপ করি না। আমাকে ওখান থেকে মুক্তি কর, আমি তোর পাশে আছি, আচ্ছা ঠিক যেভাবে আছে, হোক আমি আপনাকে ওকে ফেরত কথা এনে দেবো। দিলাম, যা। আমি এক জোড়া পাঁঠা আর একটা ঘোড়ার ব্যবস্থা করতেছি, আপনি বুঝতে পারছেন। 41 প্রহরের তবে একটা মধ্যে, দাবি, আপনি শাকিলের যেন কোনো ক্ষতি না হয়, 41 যতবার আমি এগুলো না দিতে 41 পারতেছি। প্রহরের মধ্যে কোনো ক্ষতি হবে না, কিন্তু 41 প্রহর পার হয়ে গেলে পারে ওকার জীবিত অবস্থায় পাবুলা ওর উপরে খুব নির্যাতন করতেছে রে। আমার খুব মায়া হয় ওইগুলা দেখে, জানিস না আমি জিনতে কি হয়েছি ওইগুলা দেখলে আমার খুব মায়া হয়। এর আগে অনেক তুলে নিয়ে গেছে, আমি নিজে হাতে তুলে নিয়ে গেছি, ধর শাকিল রাখতে আর তার ফিরে আনার অনেক নির্যাতন করে ওগুলা, আমার এগুলা দেখে খুব মায়া হয়। আমি জিন জাতিতে কি হয়েছে, আমার মনে কি মায়া দেওয়া নাই, আমার খুব কষ্ট হয় রে, ওইগুলা দেখলে আমি সহ্য করতে পারিনি, আমিও তো ওখানে বসে আছি। আচ্ছা ঠিক আছে, শাহিন ভাই তুমি থামো ভাই। এগুলো যা লাগে আমি ব্যবস্থা করতেছি, আপনারা টেনশন করেন না, আপনাকে আমি মুক্ত করে দিচ্ছি ইনশাআল্লাহ। দেখতেছেন ভিউয়ার্স, আসলে কি বিপদে আমি পড়েছি, এই সময় যদি আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমার একলা সম্ভব হবে না, হয়তো শাকিলকে বাঁচায়নি, আবার এই জিনটা যে বন্ধু হয়ে আছে দেখতেন, সে নিজে মুখে বলতেছে ওর চাহিদা যদি পূরণ করা যায় সেই জায়গা থেকে মুক্ত হয়ে যাবে। আসলে এইগুলা করতে যায় দেখেন আমার কি অবস্থা হয়ে গেল, অ্যাকচুয়ালি মনে হয় আমার এইগুলো বাদই দেওয়া লাগবে, কারণ এইগুলো বাদ না দিলে পরে আমি তো শাকিলকে মানে সহযোগিতা কিভাবে করবো, আমার তার একলা সমস্যা, পারবো না, কে দাঁড়াবে আমার পাশে এখন। আমি নিজে হাতে আজ পর্যন্ত মোট 27 জনের তুলে নিয়ে গেছি, 27টা মানুষের গায়ে ওই কুয়েকাপ শহরে ওই ফরিদের হাতে তুলে দিছি। এত পরিমাণে নির্যাতন যে ওরা করে আমি এগুলো দেখে সহ্য করতে পারিনি রে।
আমার খুব কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি এখন বিদায় দিচ্ছি, কারণ সমস্যা হতে পারে, আপনারা আবার বুঝতে পারছেন। কারণ আমি চাইনি যে আবার আপনার সমস্যা হয়ে যায়। আমার এমনি এক টিমে একটা ছেলে তো সমস্যা হয়েছে, আর কি বলবো, চাইনি যে আবার আপনার সমস্যা গেলে তখন আর আমি কোনো কাজ করতে পারবো না। কিন্তু তুই সাবধানে থাকিস বাবা, আচ্ছা তোর ঠিক আছে, কিন্তু যে কোনো সময় তোর কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তোর এই ক্ষতিটা আমার হইলে পারে আমি একটু কষ্টও পাইতাম না। এমন একটা ছেলের হয়েছে, সবাই তাকে ভালোবাসে, অনেক দর্শক শ্রোতারা, ধরেন আমরা এটা লাইভ চালাচ্ছি, তারা অনেক মানুষ শাকিলকে ভালোবাসে। এই সময় যদি তারা জানে যে শাকিলের এই অবস্থা, জানি না আমার ক্ষেত্রে কষ্ট মনে হয় তারা বেশি পাবে। তা আপনাকে আমি এখন বিদায় দিলাম, আপনি এখন আসতে পারেন। আর যখন ডাকি তখন একটু আমার কথা স্মরণ হয়ে আসবেন। আমি যদি সুযোগ পাই তাহলে আসবো। আচ্ছা ঠিক আছে, কোন দিনে কেটে দিয়ে আমি মারা যাই। আর ওই ছেলেটা তাড়াতাড়ি ফিরে তাড়াতাড়ি একটু সাবধানে থাকিস। ওই ছেলেটার আমার খুব নির্যাতন হচ্ছে রে। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিন ভাই ইউনুসকে ধরো। ধরো, দেখছেন আসলে আমি এখন কি বিপদের সম্মুখে পড়ে গেছি, কি বলবো এদেরকেই বা বলবো কি আমি। এরা যদি একটা মিনিট আমাকে যদি বলতো যে ভাই আমি এমন একটা জায়গায় যাচ্ছি, তাহলে সে যে আমি সতর্ক ভাবে তাদের পাঠাতাম। এখন আমি মানে বলবো কি, ভাষায় হারা ফেলাইছি। কারণ দেখলেন যে শাকিলে ফেরাতে হলে কি লাগবে, আসলে আমার তো একলা, ঠিক আছেন আপনি? আমি এখন কি করব, কোন পথে যাব, মানে আমার মাথা তার কোনো কিছু ক্যাচই করতেছে না। আমার এই অবস্থা কে ভাই? আমার এই অবস্থা কিভাবে? আচ্ছা যা হয়েছে হয়েছে, থামো, শোনো ভাই, শাকিলের কোনো খোঁজ পাওয়া গেছে? শাকিলের খোঁজ পাওয়া গেছে তো কুয়াকাপ শহরে, ধরো পরীর রানী তাকলিয়ে গেছে, বুঝতে পারছো। এখন ওয়াক যদি ফেরান লাগে, তাহলে ওয়াক ধরো ফেরাতে হলে লাগবে একটা ঘোড়া, লাগবে মদ্দা ঘোড়া, আর এক জোড়া পাঠা লাগবে। এখন আমি কি করি? উফ, কও, কি একটা ভুল করছো ভাই, অধৈর্য হয় না, আল্লাহ আছে উপরে, দেখি আল্লাহ দিলে যে কোনো একটা ব্যবস্থা হবেই। তার টাইম 5 দিন, সময়ও নেই হাতে, এগুলো সব বন্ধ করে দিবি দাও। উফ, শাকিল হাই রে, শাকিল রে, ইনোস ভাই ও কি সুস্থ আছে যে একটু জানতে পারছেন? সুস্থ আছে, কিন্তু নির্যাতন কিন্তু হচ্ছে অনেক। নির্যাতন করে ওদের কাজ কি জানো, ভালো 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 আর ভালো পরি হলে ভালো সেটা হয়তো দুষ্টু পরি। মানুষ যারা দেখনি আলা তাদেরকে নিয়ে যায় তাদের উপর নির্যাতন চালায়, তাদেরও তো ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, বুঝো না, এগুলি করে। কিন্তু শাকিলে ক্লিয়ার যদি আমাকে নিয়ে যাইতো, বুঝতে পারছো, আমার একটু কষ্ট লাগতো না। শাহিন ভাই ওকে ধরে রাখেন। ধরে রাখো। আচ্ছা তানভীর, ক্যামেরা বন্ধ করে দাও। যে একটা ব্যবস্থা করতে হবে, এই তালি থাকলে হবে নি, যেকোনো একটা ব্যবস্থা করতে হবে তো, বুঝো না কে, কি করা যায়। তাহলে আমরা এখন কি করব? শাকিলে ফিরাইতে হলে এখন কি করতে হবে সেটা এখন ভাবেন। এখন কি করবো ওইটাই তো বলতেছি, আমার কাছে তো এই মতো টাকা পয়সাও নাই, বুঝো নাই। আর আমারে কি সেই ঘোড়া কেনার বা পাঠা দেওয়ার কি সমর্থন আছে বলেন? ওই তো ওইটাই তো ভাবতেছি এখন কি করি, আমি কি বিপদে পড়ি কেন, ওই কাজ কাম হলে পারে আমি বাদ দিদি, সব কাজ কাম আর করবো না। এইসব কাজ কাম করে মানুষের উপকার করতে যা নিজের টেনশন কষ্ট সব হয়, এসব করি কি করব। দেখো এই পথে যায় ভালো একটা চ্যাংরা, এই চ্যাংরাটার সমস্যা হয়ে গেল, কি করবো আর। তো ভিউয়ার্স দেখতেছেনই তো আমাদের কি বিপদে আছে আমরা এই মুহূর্তে। যদি ভালো লাগে আমাকে বা শাকিলকে বা আমাদেরকে, তাহলে আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি শাকিলকে ফিরে আনতে পারি। আপনাদের ভালোবাসা এবং দোয়া যদি আমাদের পাশে থাকে, মনে হয় সব কামে ইনশাল্লাহ জয় হতে পারবো। আর যদি না থাকে তাহলে পারবো না, কারণ 1 লাঠি 10 বোঝা। আমি একা, আপনারা 10 জন যদি আমার সাথে থাকেন, ইনশাল্লাহ মনে হয় এইসব কাজ যত, এই কাজটা যত বড় খারাপ কাজ না হয়, ইনশাল্লাহ সে কাজের সমাধান দিতে পারবো। আপনারা যদি পাশে থাকেন, তাহলে ইনশাল্লাহ যে পরীটা শাকিলকে উঠায় নিয়ে গেছে, ইনশাল্লাহ এই পরীকে আমি বন্দি করব। আমার যত যা লাগে, যদি আপনারা যদি পাশে থাকেন, ওই পরী বন্দি করার জন্য যত কিছু যা লাগে যদি আপনারা দেন বা সহযোগিতা করেন, তাহলে ইনশাল্লাহ পরীকে বন্দি করে দেবো, ইনশাল্লাহ। যান, কথা দিলাম। কারণ পাপ যে করে, পাপের শাস্তি তার পাতে হবে।
তো আমি আর বেশি কিছু বলবো না, আসলে দেখতেছেন তো অবস্থা কি, আর কি বলবো, ভাষায় হারা ফেলাইছি। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া না করে শাকিলের জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।